অফিসার শ্রদ্ধেয় বিশ্বজিৎ দাস মহাশয়, তৎসঙ্গে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ধলাই নরসিংপুর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রদ্ধেয় সঞ্জয় বাড়ি মহাশয়কে। তৎসঙ্গে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নরসিংপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সম্পাদক সহ আরো যারা শিল্পীরা এই মঞ্চে ছিলেন, একজন দুইজন আছেন, বাকিরা হয়তো এখানে আমরা উপস্থিত হয়েছি, ওনারা নিচে চলে গেছেন। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ভাল লাগলো এই জিনিসটা যে আমাদের জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত সমষ্টির মহাদেবপুর এবং দেবীপুরের যারা উদীয়মান যুবক যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেবীপুর মহাদেবপুর যুববৃন্দের উদ্যোগে শনিবার ধলাইয়ের তাতিয়া পয়েন্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন মাতানো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে এদিন সহস্রাধিক জনগণ এসে ভিড় জমান অনুষ্ঠান স্থলে। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসা দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটে। তিনি বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, কিন্তু কোনো প্ল্যাটফর্ম না পাওয়ায় তাদের প্রতিভা প্রকাশ পায় না। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এদিন দেবীপুর মহাদেবপুর যুববৃন্দের ভূয়সী প্রশংসা করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপি নেতা অমিয় কান্তি দাস, অসম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস, সঞ্জয় কৈরি, নির্মল কান্তি দাস। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বিট্টু আচার্য। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের সংবর্ধনা জানান অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার কর্মকর্তারা। আপনারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে। মঞ্চে আছেন আমাদের ধলাই বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক, সকলের প্রিয় নিহার রঞ্জন দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশনাল অফিসার, আমাদের সকলের শ্রদ্ধার বিশ্বজিৎ দাস মহাশয়। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ধলাই বিশ্বজিৎ দাস মহাশয়, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, যিনি আমাদের ব্লক সভাপতি নির্মল কান্তি দাস মহাশয়, এবং আমাদের দল ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের যিনি সভাপতি সঞ্জয় কৈরি মহাশয়, এখানে আছেন অশোক দাস মহাশয়, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে আমার নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা। সত্যি খুব ভালো লাগছে যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের প্রাণের শিল্পী জুবিন গার্গের ফটো সামনে রেখে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। গত বছর আমি এখানে এসেছিলাম, তখন এসেছিলাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, আজকে এখানে বিধায়ক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দাদা একটা কথা বলে গেছেন যে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ট্যালেন্ট চার্জ করা হয়। আজকে গ্রামাঞ্চলে অনেক ট্যালেন্ট আছে, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ট্যালেন্ট আছে, অনেকের মেধা আছে, গান জানে, সঙ্গীত জানে, কিন্তু তাকে সুযোগ দিতে হয়, মঞ্চ তৈরি করে দিতে হয়। আর এই দায়িত্ব সবাই পালন করে না। সমাজে মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা এই দায়িত্ব পালন করে। এখানে মঞ্চ তৈরি হয়েছে, এখানকার ছেলে মেয়েরা এখানে তাদের প্রদর্শন করবে, এখানে কেউ গান গাইবে, কেউ নৃত্য পরিবেশন করবে, যেটা থাকে। এই যে সুযোগ করে দেওয়া, এটা একটা মহৎ কাজ, এবং এই কাজের মধ্যে একটা চ্যালেঞ্জিং মনোভাব আছে। চ্যালেঞ্জিং মনোভাব এই ধরনের যে আমি আমার অঞ্চল শিলচর থেকে পিছিয়ে থাকবে কেন, এই অঞ্চলের ছেলে মেয়েদেরকে আমরা এভাবে গড়ে তুলব যাতে শিলচরের কোনো জায়গায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর বলে
যে এই মেয়েটা বা এই ছেলেটা এটা মহাদেবপুরের মেয়ে, দেবীপুরের মেয়ে, তখন আমরা যারা এই অঞ্চলের মানুষ আছি আমাদের সম্মান বৃদ্ধি হয়। আর এজন্য এই মানসিকতা নিয়ে এই ধরনের প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে যারা এই দায়িত্ব এখানে পালন করছেন। বন্ধুরা, আপনারা কিছুদিন আগে পত্রিকায় লক্ষ্য করেছেন যে লক্ষ্মীপুরে এবারের যে এডিআরই পরীক্ষা হয়েছে, পুলিশের পরীক্ষা হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যে পরীক্ষা হয়েছে, 250 জন চাকরি পেয়েছে। কতজন পেয়েছে? 250 জন চাকরি পেয়েছে। আর আমরা ধলাইতে হিসাব করে দেখলাম যে 40 জন ক্রস করবে না। লক্ষ্মীপুরে 250 জন আর ধলাইতে মাত্র 40 জন। কেন? কারণ লক্ষ্মীপুরের যিনি বিধায়ক, উনি ছাত্রদের সুবিধার্থে, যারা চাকরি প্রত্যাশী তাদের সুবিধার্থে কোচিং সেন্টার খুলেছেন। আর এই কোচিং সেন্টারে প্রশিক্ষার্থীরা যারা আছে তারা প্রশিক্ষণ নিয়েছে নিজেদেরকে আমাদের এখানে অনুষ্ঠান পরিবেশনের জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুস্মিতা হোম চৌধুরী সঙ্গে আয়ুষ্মান দাস। ওনারা দুজনেই কিন্তু অনেক ভালো গায়ক। আমি একটা জোরদার করতালি অনুরোধ করছি আপনাদের কাছ থেকে। আমি আমাদের শ্রদ্ধেয় গায়ক দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করে নেব। প্রথমে আমরা ওনাদেরকে বরণ করব, তারপর আমরা আমাদের মূল পর্বে চলে যাব। দিবাকর পালকে অনুরোধ জানাচ্ছি। গিটারে মিস্টার নীত রয় আছেন, আমি নীত রয়কে বরণ করার জন্য তাপস পালকে অনুরোধ জানাচ্ছি। বেস গিটারে শরণ কামি আছেন, শরণ কামিকে আমি বরণ করার জন্য বিষ্ণু আচার্যকে অনুরোধ জানাচ্ছি। একে একে আমি ক্রমান্বয়ে বেস গিটারে আছেন শরণ কামিকে বরণ করার জন্য আমি বিপ্লব দাসকে অনুরোধ জানাচ্ছি। বিপ্লব দাস বরণ করবে। বেস গিটারে শরণ কামি আছে। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তো মায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবারে একটি শ্যামা সঙ্গীত। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য দিদি সুস্মিতা হোম চৌধুরী মহাশয়।